হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবিস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা স্ন্যাক্স তৈরি করছি, এটা খেতে অসাধারণ লাগে। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এবার 1 কাপ ময়দা নিয়ে নিলাম, এবার 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, 1 টেবিল চামচ রান্নার তেল অ্যাড করে দিলাম, এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার কালো জিরা অ্যাড করে দিলাম 1 চা চামচ। এবার খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে, এবার একটু পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিলাম। দেখুন ডোটা এমন হবে, আর একটু আমি মুথে নিচ্ছি খুব ভালো করে। মাথা হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে ময়দা নিয়ে একটা পাতলা করে রুটি তৈরি করে নিলাম। রুটিটা অত গোল হওয়া লাগবে না, কিন্তু রুটিটা পাতলা হতে হবে। একটা রুটি বানানো হয়ে গেছে, এবার আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। আরেকটাও বানানো হয়ে গেছে, এবার একটার উপরে আরেকটা দিয়ে সেট করে নিচ্ছি। সাইড একটু টেনে সেট করে নিচ্ছি। এবার চেপে সেট করে নিতে হবে। আমি আরেকটু উপর দিয়ে আলতো করে বলে নিচ্ছি। এবার ঘুরিয়ে একটু ভালো করে বলে নেবেন, যেন দুইটা অ্যাডজাস্ট হয়ে যায়। এবার একটা গ্লাসের সাহায্যে আমি সবগুলো কেটে নিলাম। সাইডে রেখে একটু একটু করে আলতো করে বলে নিতে হবে। এইভাবে আমি সবগুলো বলে নিচ্ছি। আমার সবগুলো বলা হয়ে গেছে, এবার আমি স্ন্যাক্সটা তৈরি করব। একটু হাতে পানি লাগিয়ে এইভাবে তৈরি করবেন। দেখুন আমি কিভাবে তৈরি করছি, এটা ফলো করলে অবশ্যই পারবেন। আমি আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করা একদমই সহজ, শুধু একটু ফলো করে দেখুন। সবগুলো দেখুন তৈরি করা হয়ে গেছে। এবার আমি স্ন্যাক্সগুলো ভেজে নেব। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন অবশ্যই। এবার তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে বাদামি কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করে দেখাবো। দেখুন স্ন্যাক্সটা কি সুন্দর হয়েছে, খেতেও এটা অসাধারণ। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আপনারা। আজকে মতো এখানে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।